পিসি সরি বলেছে বলেছে, ওঝা পিসি সরি বলেছে বলেছে, ওঝা পিসি সরি বলেছে। ও ঠাম্মাম, ওঝা পিসি সরি বলেছে জানো? ওই দেখো ঠাম্মাম, মাম্মাম তোমার খাবার নিয়ে চলে এসেছে। মাম্মাম মাম্মাম, ওঝা পিসিকে পুলিশ খুব বকেছে না গো? বড়নাথ বউ, তোর মেয়েকে একটু সাবধান করে দে তো। ওকে এত করে বোঝালাম, তাও মাথায় কিছু ঢুকলো না। ওঝা পিসি সরি বলেছে বলে লাফাতে লাফাতে চলে এলো। আর তোকেও বলি হারি যাই, ওই মেয়ে জামিন করিয়ে নিয়ে চলে এলি। এখনো বিশ্বাস করছিস ওকে? দেখবি আবার ঠকবি। বিশ্বাস আমি ওভাবে করিনি ঠাম্মা, কিন্তু ঈশানীর জামিনটা তো করাতেই হতো। বাড়ির সম্মানের কি হতো নয়তো বলো? আর পল্টন পল্টন কিভাবে থাকতো ওকে ছাড়া? ঠিকই তো, পচা ছেলেটা কি হতো? মান কাছে না থাকলে কি কষ্ট হয় বলো তো? খুব কষ্ট হয় মান না কাছে থাকলে। কি আর বলবো, তুই সকলের কষ্ট দেখ। তোকে যখন সবাই কষ্ট দেবে তখন বুঝবি। ওই দেখো ঠাম্মাম, ওঝা পিসি এসছে। ওঝা পিসির মুখটা কেমন যেন হয়ে গেছে। আমিও যখন বাবা কাগজে লিখে ফেলেছিলাম, মা যখন বকেছিল, তখন আমারও মুখটা এরকম হয়ে গেছিল। ও ঠাম্মা, তুমি আর ওঝা পিসিকে বকো না গো। বৌদি, কিছু বলবে ঈশানী? বলার তো আর আমার মুখ নেই বৌদি। তবে তোমাকে তো আমি বলেইছিলাম, কথা দিয়েছিলাম যে আমি আমার অপরাধের প্রায়শ্চিত্ত করবই। আর সেটা যদি আমি একটা পুজো দিয়ে শুরু করি। কালকে আমি বাড়িতে একটা বড় পুজো রাখবো ভেবেছি। ও মা ঠাম্মাম, আবার পুজো হবে কাল? কি মজা পুজো খাবো, কি মজা। ও ঠাম্মাম, ওঝা পিসি ঠাকুরকে সরি বলতে চায় গো। যদি ওঝা পিসি ঠাকুরকে সরি বলে, তাহলে তো ঠাকুর মাফ করে দেবে। কি গো ঠাম্মাম, বলো না গো ঠাম্মাম। হ্যাঁ বলো। কাল অবশ্য একটা ভালো দিন আছে, তাহলে ওই কাছি পিঠের কোনো ঠাকুর মশাইকে খবর দিলেই হয়। পুজো যিনি করবেন সেই ঠাকুর মশাইকে আমি ঠিক করে ফেলেছি ঠাম্মা। ও মা, ওঝা পিসি তুমি ঠাকুর মশাই দাদুকেও ঠিক করে ফেলেছো? কে পুজো করবেন ঈশানী? আমার গুরুদেব। গুরুদেব, আমাদের এই বাড়িটা একটু ঘুরে দেখবেন চলুন। আনাজ কানাজ সব কিন্তু একটু ভালো করে ঘুরে দেখতে হবে গুরুদেব। উমা, গুরুদাদু বাড়ি দেখবে? আমি বাড়ি দেখাবো গুরুদাদুকে। আমাদের সকলের যাতে মঙ্গল হয় একটু দেখবেন গুরুদেব। আর এই বাড়িতে যত অমঙ্গলের ছায়া আছে একটু দূর করে দিন গুরুদেব। এই দেখ, এই হচ্ছে আমার কমণ্ডল। এই কমণ্ডলেতে মন্ত্র পড়া জল আছে। এই মন্ত্র পড়া জল যেখানে ছিটবে, সেখানে যদি কোনো অমঙ্গল থাকে, সব সব ধরা পড়ে যাবে। আরে বাস, এই কমণ্ডল না স্ক্যানার? এই দাদা, আমার মনে হয় জলে স্ক্যানার লাগানো। মূর্খের দল সব সময় অবিশ্বাসী হয়। টের পাবে, সব টের পাবে তোমরা।
টের পাবে আমি কে। তুমি তো গুরু দাদু, সকলে তো চিনে তোমায়। বাবা আসুন, আপনাকে একটু আমি বাড়ির ভিতরটা নিয়ে যাই। আসুন তুমি যাবো গুরু দাদু, আসুন, আমিও যাবো। তোরা দাঁড়া এখানে। আসুন আসুন, এই আমাদের ভাড়া বাড়ি। আসুন আসুন, দেখবেন দেখবেন। কি বুঝছেন বাবা? এই দিকটা আগে আসুন বাবা, এই দিকটা, এই দিকটা আসুন আসুন আসুন। আরে ওদিকে কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ ওদিকে? ওদিকে কোনো ঘর নেই গো, কোনো ঘর নেই ওদিকে। এই এই আমাদের বাড়ি। দূর, এই জন্য আমি বলেছিলাম আমি বাড়িটা দেখাই। দেখুন গুরুদেব একটু ভালো করে। তুমি ওটা বেশি ঘরটা দেখবে না? ওই দিকের ঘরটা দেখবে না? এসো না গো, এসো এসো। বৌদি, বলছি এবার গুরুদেবকে তোমার ঘরের দিকে নিয়ে যাই। ও গুরু দাদু, তুমি মাম্মামে ঘর দেখবে? ঠিক আছে, চলো চলো, আমি দেখাচ্ছি, চলো। যাই, হ্যাঁ আসুন বাবা, আসুন আমার সঙ্গে, আসুন আসুন আসুন। হয়ে গেল। এই কুণ্ডলের স্ক্যানারে কি বের হয় একদম দেখ। চল, দাঁড়িয়ে লাভ নেই, চল। এসো 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 গুরু দাদু, এই দেখো, এইটা হচ্ছে আমার হালুম ভাইয়ের ঘর। আসুন। আর এটা হচ্ছে একটা বিছানা, আর ওটা হচ্ছে আলমারি। ওর মধ্যে অনেক খেলনা থাকে, জানো তো? গুরু দাদু, তুমি ক্রিকেট খেলবে? আচ্ছা গুরু দাদু, তুমি ম্যাজিক করে বলটাকে আম্বাইন দিতে পারবে? বলটা কোথায় গেল? বলটা কালকে রাতেই তো খেললাম। কোথায় গেল বলটা? কি হলো বাবা, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? বম কালী, ও ঘোর অমঙ্গল। অমঙ্গল? অমঙ্গল, এই ঘরে অমঙ্গল আছে। কিসের গোল গো? অমঙ্গল, ঘোর অমঙ্গল আছে এই ঘরে। দাঁড়াতে হবে। বম কালী, জয় তারা। কাকে দাঁড়াতে হবে গো? কাকে দাঁড়াতে হবে বলো না? তুই কেন বুঝতে পারছিস না বুতু? ওই লোকটা কোনো সম্মঙ্গলকে তাড়াতে আসেনি, ও তোকে তাড়াতে এসেছে। তুই একটা কাজ কর, তুই বাড়ির বাইরে চলে যা। কিছুতেই না মাম্মাম, কিছুতেই না। আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না। মাম্মামের কথা রাখ, শুনবি না বল মাম্মামের কথা? তুই পালা এখান থেকে।